মাদক পাচারকারীদের লক্ষ্য করে অভিযানের অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি বহুগুণ বাড়িয়েছে আমেরিকা। সম্প্রতি সেখানে রণতরী, যুদ্ধজাহাজ, বোমারু বিমান, মেরিন সেনা, ড্রোন এবং সিআইএ অপারেটিভ মোতায়েন করেছে আমেরিকা। বেশ কয়েক সপ্তাহ ধরেই ভেনেজুয়েলার সাথে দেশটির সংঘাতের আশঙ্কা করা হচ্ছিল। এবার সেই ঘটনা নিল অপ্রত্যাশিত মোড়। সম্ভাবনা দেখা দিয়েছে কূটনীতির। অন্তত এমনটাই দাবি করছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। Puedo decir que la conversación গত রবিবার মাদুরোর সাথে ফোনালাপের কথা জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি। এবার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিজেই। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে নিকোলাস মাদুরো বলেন, হোয়াইট হাউসের উদ্যোগে 10 দিন আগে ট্রাম্পের সাথে তার ফোনালাপ হয়। ফোনালাপটি সম্মানজনক এবং আন্তরিক ছিল বলে মন্তব্য করেন মাদুরো। তিনি আরও বলেন, এই ফোনালাপ যদি দুই দেশের মধ্যে সম্মানজনক আলোচনার দিকে পদক্ষেপের ইঙ্গিত দেয় তবে তাকে স্বাগত জানাবেন তিনি। মাদুরো বলেন, তারা শান্তি চান, কূটনীতিকে স্বাগত জানান। এদিকে সূত্রের বরাতে রয়টার্সের একটি প্রতিবেদন বলছে, ট্রাম্পের সাথে ফোনালাপে মাদুরো ভেনেজুয়েলা ছাড়তে রাজি হয়েছিলেন। বিনিময়ে নিজের এবং পরিবারের সম্পূর্ণ আইনি দায়মুক্তি চেয়েছিলেন। আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলা বন্ধ করা হলে মাদুরো ভেনেজুয়েলা ছেড়ে যেতে প্রস্তুত বলেও ট্রাম্পকে জানান। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। He's offered everything. You're right. সামিয়া জান্নাহ, One International Desk।